রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো ভাইজান, আপনার আমার জীবনের মালিক কে? হে যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এই জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিককে, আপনার আমার সম্পদের মালিককে? আল্লাহ দেয়া জীবন, আল্লাহ দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আসহাবুল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোন কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়েছে, যা পারেন যতটুকু পারেন প্রাণ ভরে এই 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত নিজের পকেটে দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট করে বলে মার খাবেন না। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি দেন। সবাই পকেটে হাত দেন, নিজের পকেটে হাত দেন, নিজের পকেটে হাত দেন। ছেলেবেলা যারা আছে স্বেচ্ছাসেবকের দায়িত্ব যাদেরকে দেওয়া আছে, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে। কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। মুগ্ধ ভাইয়ের মা, ইয়ামিন ভাইয়ের মা, নাহিদ ভাইয়ের মা, তোমরা বড় ভাগ্যবতী, আল্লে ধরায় আলোর জ্যোতি। সালাম তোমায় জানায় ফেরেশতা, সালাম তোমায় জানায় ফেরেশতা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ইলাহা জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপাতত জীবন রক্তর দুইটার কোনটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়েছে, যা পারেন যতটুকু পারেন প্রাণ ভরে এই 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত নিজের পকেটে দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট করে বলে মার খাবেন না। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি দেন। সবাই পকেটে হাত দেন, নিজের পকেটে হাত দেন, নিজের পকেটে হাত দেন। ছেলেবেলা যারা আছে স্বেচ্ছাসেবকের দায়িত্ব যাদেরকে দেওয়া আছে, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে। ছেলেবেলা যাচ্ছে সবাই প্রাণ ধরে দান করেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, সবাই প্রাণ করে দান করেন। আমিও দিলাম, আপনারা দেন। আল্লাহ সবাইকে দাওয়াত তৌফিক দান করেন। জয় বলেন আমিন। সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 100, 150, 1000, 5000, 10000, 1 লাখ, 2 লাখ। তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। আপনারা অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন।
পাপে অন্তর কালা, আসতে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বাড়ে বাড়ে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভিড়র মতো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, জোরে লা ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে ভাইরা দাঁড়িয়ে আছে তাদের জন্য একটু জায়গা করে দেন, সবাই সামনের দিকে একটু আগায় বসেন। এক বছর পরে আবারও দেখা হলো, কিন্তু সেই গতবারের চেয়ে এইবারে আপনারা বেশি খুশি না কম খুশি? আগের মতো কি আর চাপ আছে? এখন আর চাপ নাই। গত বছরে কোন সূরা থেকে ওয়াজ করছিলাম মনে আছে? সূরার নাম মনে আছে? ঘটনা 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 মনে আছে? মুসা ফিরাউনের ঘটনা না? মাশাআল্লাহ, মনে রাখছেন, ধন্যবাদ ভাই। চিল্লাপাল্লা করবেন না, স্বেচ্ছাসেবক যারা আছেন নিজ দায়িত্বে দায়িত্ব পালন করুন, আর মিডিয়ার ভাইদেরকে মিডিয়ার কাজ করতে দেবে, ঠিক আছে? চিল্লাপাল্লা করবেন না, সবাই পরিবেশটা সুন্দর রাখবেন। রাজশাহীর মানুষের ব্যবহার অনেক সুন্দর, এটা আমরা জানি। এজন্য মেহেরবানি করে আমি সালাম দিয়ে আলোচনা শুরু করছি। ওই একটা আলোচনায় শুনছেন, আর কোনো আলোচনা শোনা হয়েছে কি? হ্যাঁ, আর কই শুনছেন বলেন? মোবাইলে? মোবাইলে তো সব মুখস্থ আপনাদের। তো ঠিক আছে, আমি সালাম দিয়ে কথা বলা শুরু করছি। লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, আলোচনা তাফসির ভিত্তিক হওয়ার দরকার আছে না নাই? ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি লাকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম। নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه হামিদ। সকলে জবান ছেড়ে মোহাব্বতে আওয়াজ দে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। قد فلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون
صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. رواه المسلم. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুসলিম মরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝলসে তালা, রক্ত মদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবে থেমে, বাড়ে বাড়ে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না। তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চিররণবীর, আল্লাহকে সারা কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম জাগে কারবালাতে কঠিন শপথ পরে, সেই মুসলিম চির উত্তম, তাই তো একত্রে শপথ নিলাম, আল্লাহ রাজ গড়ব এবার চির শান্তি সুখের নীর। আল্লাহকে সারা কাউকে করি না ভয়, নারাই তাকবীর। কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর। কোথারে দেখবে জয়ী তরুণ মুজাহিদ, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, জোরে লা। সাইদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, ইয়ামিন ভাইয়ের মা, নাহিদ ভাইয়ের মা, সাইদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, ইয়ামিন ভাইয়ের মা, নাহিদ ভাইয়ের মা। তোমরা বড় ভাগ্যবতী, আনলে ধরায় আলোর জ্যোতি, সালাম তোমায় জানায় ফেরেশতা মা, সালাম তোমায় জানায় ফেরেশতা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। জোরে লা ইলাহা
জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান সে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান ও আমল বৃদ্ধির উদ্দেশ্যে 2 দিন ব্যাপী 15তম বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আজকের প্রোগ্রামের দাওয়াতি মেহমান বৃন্দ, আলোচনা রেখে ধন্য করেছেন হাফিজ মাওলানা মোহাম্মদ মকসুদুল ইসলাম দামাত বারাকাতুম আলিয়াম। আল্লাহ পাক প্রিয় ভাইয়ের কণ্ঠ দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত উলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম বিনিময় করছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে, জাল্লা পাক সুবহানাহু ওয়া তাআলা। এ ভাই সামনে না, ওইদিকে দেন, শুধু এই সাইডটা ফাঁকা রাখেন। যে মহান মনিব আমাদের আজকের এই সুন্দর পরিবেশে জান্নাতি বাগানে আসার বসার সুযোগ দান করেছেন, সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। জবান ছেড়ে কণ্ঠের আওয়াজটাকে আর একটু বৃদ্ধি করে অলসতা, কৃপণতা, অলসতাকে দূর করে জবান ছেড়ে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্ব নেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন সেই রাসূলের প্রতি কলিজা ভরা মোহাব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার 2 হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। এলাকার মানুষ অনেক চালাক, শ্রোতারা যদি চালাক হয় ওয়াজ করে শান্তি পাওয়া যায়, কইতে কলিকাতা বুঝে নেয়। আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবে বেশি, আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো 2টি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। আপনার অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছে দুর্নীতির। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাদা বেড়েই চলেছে। দিন যত করার ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল, কথা বলে ঠিক কিনা? আমরা চাঁদরা বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই।
তারপরে দু একটি কথা না বললে নয়। কি হলো? আগে তো ভালো ছিল ভাই, সব ঠিক ছিল, সব ঠিক ছিল, সাউন্ড এদিক সেদিক করিনি, সব ঠিক আছে। বেশি বেশি এক করতে গেলে কিন্তু শেষ হয়ে যাবে। তো সম্মানিত ভাইয়েরা আমার, আজ থেকে কয়েক মাস আগে আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, যেখানে আমাদের খাবার আয়োজন এবং বসার ব্যবস্থা থাকতো, সেখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দিত আমাদেরকে প্রথম সবক, হুজুর এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এইটা বলবেন, ওইটা বলবেন না, কথা বলেন। এরপরে যখন আমরা মঞ্চে চলে আসতাম, আবারও দ্বিতীয় দফায় কিন্তু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দিত দ্বিতীয় সবক, হুজুর হে এলাকায় মোটামুটি আমরাই সব, ওয়াজ্জা করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখন কি আর ওই বুদ্ধিজীবীরা আছে ভাই? টর্চ লাইট বেরো, সিয়ারা খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলে ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে। এই মাহফিলে গতবার বলেছিলাম না, আজ হোক কাল হোক জালেমদের পতন হবেই ইনশাআল্লাহ। বলছিলাম কিনা বলেন? পতন দেয় কি? জোরে বলেন কে? এটা আল্লাহর খেলা। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি মুসলমানেরাই হাসবে, আল্লাহু আকবার বলে। ওই যে দাঁতের উদাহরণ দিয়ে কথা বলছিলাম, মনে আছে? যে মাজলুমদের উপরে কার বিজয় আসবে? আল্লাহ তাদেরকে সাহায্য করবেন, মাজলুমেরাই শেষ বিজয়ের হাসি হাসবে, বিজয়ের মালা আল্লাহ মুসলমানদের গলায় পরিয়ে দিবে, আল্লাহু আকবার বলেন। এজন্য ভাইয়েরা আমার, এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা অসংখ্য পয়গাম্বার নবী রাসূলকে পাঠিয়েছিলেন। তারাও যখন মানুষকে আল্লাহর পথে আহ্বান করেছিলেন, তাদেরকেও নানান ভাবে বাধা দেওয়া হতো। বিশাল বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পয়গাম্বাররা আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়ে গেছেন, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান্দার মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবা ইকরাম দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। হো বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 2000-এরও বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, হো বাংলার মুসলমান, যদি কখনো ডাক আসে, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাফনের কাফরে বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য নবীদের মতো, সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়। কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান, দুই হাত তুলে আল্লাহকে দেখান। হাত সোজা করেন, টান টান করে হাত তোলেন। আমি কি হাত নামাতে বলেছি? মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়। দুই হাত সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, 2 টিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একবারে দুর্বল হলে চলতে পারবেন। হাত সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? হে যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার।
কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়ে যে যা পারেন যতটুকু পারেন প্রাণ ভরে এই 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত নিজের পকেটে দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট ভরে বলে মার খাবেন না। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি দেন। সবাই পকেটে হাত দেন, নিজের পকেটে হাত দেন, নিজের পকেটে হাত দেন। ছেলেবেলে যারা আছো স্বেচ্ছাসেবকের দায়িত্ব যাদেরকে দেওয়া আছে, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলেবেলে যাচ্ছে, সবাই প্রাণ ভরে দান করেন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, সবাই প্রাণ ভরে দান করেন। আমিও দিলাম, আপনারাও দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর হস্তে পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতরে দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেগে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তার। কত বড় দুষ্ট চিন্তা করেন, এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করেন। মহিলা প্যান্ডেল আছে আমার মা বোন যারা বসে আছেন, মা আমি জানি আপনাদের হাতের রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ আমার মা বোনদেরকে বেশি করে দান করা তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। জি, মহিলা পুরুষের চাইতে অনেক বেশি, না মা বোনদের সংখ্যা বেশি হবে আমরা জানি। জি, মহিলা প্যান্ডেলে অনেক মা বোন। আল্লাহ আমার মা বোনদের দান করা তৌফিক দান করুন। যাদের মন আয়েশা, ফাতেমা, খাদিজার মতো নরম তারা অবশ্যই দান করবে। 2-1 মিনিট যে যা পারেন আল্লাহর রাস্তে দান করেন। আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 যারা দেবেন মুসাফিরের হাতে তাড়াতাড়ি দেন, সময় কম। পকেটে হাত দেন, 500 টাকা, 1000 টাকা থাকলে বের করে দেন, আমি দোয়া করে দেব আল্লাহ যেন বিশ্ব নবীর সাথে একই জান্নাতে কবুল করেন। জোরে বলেন আমিন। আসেন, এই মুসাফিরের হাতে হাত দিয়ে কে দেবেন তাড়াতাড়ি আসেন। 2 মিনিট জিকিরে করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। ভাই আমার হাতে 500 টাকা, 1000 টাকা দেওয়ার মতো একজনও নেই। দিলটা নরম করেন, বাজান দেন দেন। আমি মুসাফির বলেইছি যখন 500 টাকা, 1000 টাকা কার কাছে নিয়ে আসে, আছে নিয়ে আসেন। আম বেচার টাকাগুলো নিয়ে আসেন বাজান, তাড়াতাড়ি নিয়ে আসেন, আমি দোয়া করে দেবো ইনশাল্লাহ। কি নাম? কেমনে হচ্ছে? এপারে নদী ওপারেও নদী গো, মঞ্চ কেমনে আসবে বলেন? ওই জন্য আর একজনের মাধ্যমে, মনে করেন ওই হাত আমার হাত, ঠিক আছে? আচ্ছা, আমার ভাই 500 টাকা দিয়েছেন, জোরে বলেন মারহাবা। আর একজন ভাই 500 টাকা, জোরে বলেন মারহাবা। দান করেছেন 500 টাকা, দুনিয়া ঘেরে দাঁড়াই কোনা কোনো ঠেকা, মনে পর রসুলের সাথে একই জান্নাতি করে দিও দেখা, জোরে বলেন মারহাবা। ছেলেবেলে ব্যাগ না, রুমাল না, চাদর নিয়ে গেছে বাজান, সবাই প্রাণ ভরে দান করেন। এই ছেলেবেলে ভালো করে কালেকশন করো বাবা। এই দাঁড়ানো ভাইদের কাছেও যাবেন। মহিলা প্যান্ডেলে আমার মা বোন যারা বসে আছেন, মা আপনারা প্রাণ ভরে দান করবেন। আল্লাহ সবাইকে দান করা তৌফিক দান করুন। ছেলে বলেন আমি। এই মঞ্চে একটা বাটি চালান দেন। মঞ্চে হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে। 500 টাকার নোট পাইলাম, একটা 1000 টাকার নোট চাইছিলাম, একটা 1000 টাকা, মানে 1000 টাকার একটা। নাই পাওয়া যাবে না। আচ্ছা, সব কি আপনারা মাসুদ ভাই দিয়ে দিয়েছেন? মাকসুদুল ভাইকে আপনারা খুব পছন্দ করেন না? চেহারা সুন্দর তো, আমারে পছন্দ হচ্ছে না। না এটা দেন না বাজান। আসেন, একটা 1000 টাকা কার কাছে আছেন নিয়ে আসেন, আপনি দিলে ওয়াজ শুরু করে দেবো ইনশাল্লাহ, দেরি করবো না। একটা 1000 টাকা দেন, আমি দোয়া করবো আল্লাহ যেন রসুলের সাথে একই জান্নাতে কবুল করেন। নবীর সাথে জান্নাতে যাওয়ার আশায় মুসাফিরের দোয়া নেবেন। একটা মানুষ একটা 1000 টাকা, লাখ টাকা চাইলেও পাওয়া যায়। আমি 1000 চাইছি, দেন তাড়াতাড়ি দেন। দিলটা নরম করে কার কাছে আছে নিয়ে আসেন। একটা 1000 টাকা তাড়াতাড়ি নিয়ে আসেন, আমি আলোচনায় চলে যাব, আর দেরি করব না। একটা 1000 টাকার নোট, এগুলো সব টাকা এক জায়গায় করেন। ভাই যারা ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে কালেকশন করতেছেন, দয়া করে টাকাগুলো মঞ্চে নিয়ে আসেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। শামীম ভাই তার জন্য তো অনেক করে কেমনে গাই বান্দাই যায়, নগদে 1000 টাকা, জোরে বলেন মারহাবা। দান করেছেন 1000 টাকা, দুনিয়া খেরাতের আই কোনা কোনো ঠেকা, মনে পর রসুলের সাথে একই জান্নাতি করে দিও দেখা, জোরে বলেন মারহাবা।
আর একটু জোরে বলেন মারহাবা। সম্মানিত ভাইয়েরা আমার, আর যারা কালেকশন করতেছেন নিজ দায়িত্বে টাকাগুলো মঞ্চে পাঠায় দিবেন। সব টাকা এক জায়গায় করেন, হুজুর সব টাকা বুঝে নেন আপনারা। আমি আলোচনায় চলে গেলাম, যা হয়েছে আলহামদুলিল্লাহ মাইনে নেন। আপনারা 12টা পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? না না, কে বলে 11টা বাজে? একটা না না, এতক্ষণ না, এই 12টা 12:15, সর্বোচ্চ 12:30। আমার কথা আগে শুনবেন। আমি বলতে চাচ্ছিলাম 12:30 পর্যন্ত কারা কারা থাকবেন না তারা হাত তোলেন। কেউ হাত তোলে না? তাহলে 12:30 পর্যন্ত কারা কারা থাকবেন 2 হাত তুলে একবার শুধু বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের কবুল করুন, চিল্লা বলুন আমিন। এই যে হাত তুলে ওয়াদা দিলেন, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আমার বিশ্বাস আপনাদের এলাকায় মুনাফিকের কোনো জায়গা নাই। কথা বলেন। এই 1.5 ঘন্টা সময় আপনারা আমাকে দেবেন। যদি আপনারা ধৈর্য সহকারে থাকতে পারেন, বোনাস টাইম আধা ঘন্টা তো চাইছেন, ব্যাপার না, দেখা যাবে। আগে আপনারা প্রমাণ করেন যে হুজুর আমরা ওয়াজ শুনতে আসছি, ঠিক আছে? এই 1.5 ঘন্টা ওটা বসা করা যাবে না। যদি কেউ উঠতে চান 30 সেকেন্ড সময় দিলাম, যে কোনো সাইটে চলে যান। মাহফিল থেকে একজন উঠবেন না, ওটা বসা করবেন। বাদি যাক টাকা নিয়ে এসছো বা, তোমার নাম কি? ভয় পাচ্ছ কে? ঠিক আছে, ছোট বাবু 500 টাকা দিচ্ছে, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমি। পারভেজ তার মায়ের জন্য দোয়া আছে, নগদ 1000, জোরে বলেন মারহাবা। এখন যে যা দেয় আমার আর দিন না, ঠিক আছে? জি, এই ছেলেবেলে যারা সামনে বসছো বাবু, কথা বলা যাবে না, শুধু আমি বলবো তোমরা শুনবা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো জোরে জোরে। ওভাবে ঠেলাঠেলি করেন, ভালো করে বসো। এই ছেলেটার একটু জায়গা দেন, দেখেন। হ্যাঁ, এদিকে কোনো কথা বলবা না। কেউ কারোর সাথে গল্প করলে কিন্তু তার ওয়াজে লাগাই দেবে, ঠিক আছে? রেডি রেডি, আপনারা রেডি? লিল্লাহি তাকবীর। এই আওয়াজ আর একটা রিক্স না, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। আচ্ছা, যারা বিয়ে করেছেন তারা একবার হাত তুলে আল্লাহু আকবার বলবেন। যারা অবিবাহিত তারা একবার। দেখি তো আপনাদের এলাকায় বিয়ে ফুটবল খেলা হয় না, শক্তির দিক দিয়ে কারা এগিয়ে, যুবকেরা না না যারা বিবাহিত এরা? একটু পরীক্ষা করব। যারা বিবাহিত তারা হাত তোলেন, শুধু বিবাহিত যারা। মাশাআল্লাহ, বিয়ে করেছেন মানে জীবনে বরকত পাইছেন। রেডি তো? রেডি বোঝেন, পোলাপালের সাথে কিন্তু হারা যাবে না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। এবার যুবকেরা হাত তোল। রেডি? তোমরা রেডি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। রায় 12:30টার পরে দেওয়া হবে কারা জিতেছে। সম্মানিত ভাইরা আমার, জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরা নাম্বার 23। বাতিলের হবে সাইজ ইনশাআল্লাহ। বলেন। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। 18 নম্বর পারার প্রথম সূরা, সূরাটির নাম সূরা আল মুমিনুন। আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা অবিশ্বাসী কাফের এদের জন্য আল্লাহ পাক সূরা কাফিরুন নাজিল করেছেন। যারা হলো দুদুল্যমান, 2 নৌকায় পা দিয়ে চলে, মুখে বলে একটা অন্তর আর একটা দুমুখো সাপ, বৃষ্টি যেদিকে ছাতা ধরে সেদিকে গুলালু মার্কা, ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢেলে সান্ত্বনা দেয়, এদের নাম হলো মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো মুনাফিকুন। নাম কি? এই মুনাফিক চেনা বড় কঠিন, ওরা ঘাপটি মেরে থাকে। বৌদ্ধ খ্রিস্টান অমুসলিমের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে। কথা বলে ঠিক কি না? মুনাফিকদের স্বভাব ছিল সকালবেলা কোরআনের মাহফিলের অনুমতি দিয়ে সন্ধ্যাবেলায় পুলিশ পাঠায় বন্ধ করত। কথা বলেন। এখন কি আর আছে? আর যাই হোক, যারা কোরআনের মাহফিল বন্ধ করে দেয়, এই ষড়যন্ত্রকারী যারা ছিল,
এদের হাত থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেছে। এই যে মাহফিল করছেন, থানায় যাওয়া লাগছে? থানায় যাওয়া লাগবে না, সেই পরিবেশ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলি। তাহলে সূরার নাম সূরা আল মুমিনুন। একটু জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে, অভিশপ্ত ইবলিসের কাছ থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম সূরা আল মুমিনুন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد فلح المؤمنون। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে সূরা আল মুমিনুন বিশ্ব নবীজির উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা নাজিল করেছেন, আমি কি একটু নাজিলের সময়কালটা তুলে ধরবো? বলবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, আমি তাকায়া দেখি মৌমাছির গুনগুন আওয়াজ শোনা যায়। আমি ডানে তাকাই মৌমাছি নাই, বামে তাকাই মৌমাছি নাই, তারপরে মৌমাছির গুনগুন আওয়াজ শোনা যায়। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমি তাকায়া দেখি বিশ্ব নবী ঠোঁট নাড়াইতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতেছেন। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির গুনগুন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টন টন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা বালুর ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার। 8টি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো। এতগুলো কথা বলার সময় আমার হাতে নাই, সংক্ষিপ্ত কথা আপনাদের উদ্দেশ্যে বলে দিয়ে যায়। কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? দীর্ঘ 23টি বছরে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। এই কোরআনের সম্মান মর্যাদা কত আমরা অনেকে বুঝি না। এমন মুসলমান আছে 30, 40, 50 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখে নাই। এমন মুসলমান সমাজে আছে না না? কোরআনের সাথে সম্পর্ক থাকলে কপালটা খুলে যাবে, আর কোরআন থেকে দূরে সরে গেলে আমাদের কপালে দুঃখ আছে। এজন্য আসুন বাজান, কোরআনের কাছে আমাদের ফিরে আসার দরকার আছে না নাই? কোরআন তেলাওয়াত করবেন, কোরআন পড়ার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, আমলের চেষ্টা করবেন। কোরআন দিয়ে পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করার প্ল্যান তৈরি করবেন। কথা কয় পারবো তো ইনশাআল্লাহ? স্বপ্ন দেখা ভালো, স্বপ্ন দেখা ভালো, স্বপ্ন দেখতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্বনবী সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘোরায় ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াতে কারিমা নাজিল করে জানা দেখলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তারা জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেন, তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ।
বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নামে জান্নাতুল ফেরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ রাখবেন। সে হবে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ, উত্তরাধিকারী। বলুন সুবহানাল্লাহ। কারা কারা জান্নাতে যেতে চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। চিল্লা বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। এই যে 7টা আঙ্গুল দেখান, এই যে জান্নাতে যাওয়ার জন্য হাত তোলার জন্য বলেছি, এরপরে যে কপাল পরা হাত তুলিনি, ওর কপাল আসলেই পরা। 7টা আঙ্গুল দেখান, জোরে বলেন। জান্নাতে যেতে হলে কয়টা গুণা বলি? 7টি। জোরে বলেন কয়টি? আরো জোরে। জোরে হলো না, উঠেই যাবে। হাত না মানে একটু মিছিল করার অভ্যাস করেন। 16 বছর মিছিল করতে পারেননি, এখন মিছিল করা লাগবে। কথা বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, এই দুনিয়ার জমিনে কারো যদি ঢাকা গুলশানে বাড়ি থাকে, উত্তরায় বাড়ি থাকে, নিজেকে কত ভাগ্যবান মনে করে। আজকের আলোচনা শুনে যদি আমল করতে পারেন, জান্নাতুল ফেরদাউসে আপনার নামে জায়গা বরাদ্দ হয়ে যাবে। আমল করতে হবে, শুধু আলোচনা শুনলে হবে না, আমল করতে হবে। করবো তো ইনশাআল্লাহ। শুরু করে দিলাম আমার ভাইয়েরা। বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের সামনে মুখ ঘোরাইয়া সুন্দর করে তেলাওয়াত করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, قد فلح المؤمنون। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল হয়েছে, তারা ঈমান এনেছে যারা। বলুন সুবহানাল্লাহ। قد فلح المؤمنون। অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, জর্জ খ্যাতি থাকলে সফল। কথা বোঝেন নাই? আমাদের কাছে মনে হয় এগুলোই সফলতার মাপকাঠি, কিন্তু না, আল্লাহর কাছে এগুলো সফলতার মাপকাঠি না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা, ঈমান আনবে যারা। বর্তমান পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি নাম হলো ডোনাল্ড ট্রাম্প। কথা কয় না? আমেরিকার 47তম প্রেসিডেন্ট হলো ডোনাল্ড ট্রাম্প। আমরাও আগামীতে সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে পুরুষ হবে এই দেশের প্রধানমন্ত্রী। কারা কারা আছেন হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। কারণ নারীদের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। কথা বলে ঠিক কিনা? দেখলেন না? বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন, পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলেন ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলে ঠিক কিনা? উনি যদি পদত্যাগ করে জেলেও যাইতো, তবু ওনার নেতা কর্মী ওনার নামে দোয়া করত, দেশবাসী খুশি হইতো। কয়েক মাস পর বিজয়ের মালা দিয়ে আবারও জেলখানা থেকে বের করে আনতো। আপনার কোটি কোটি অনুসারী কারো কথা ভাবলেন না, এইভাবে পালিয়ে গেলেন কেন? এই কতক্ষণ ঈশ্বর চাচাকে বলা হয় স্বৈরাচার শাসক। ঈশ্বর চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি। বাপের বেটা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়েছিলেন, জেল খেটেছেন, বছরের পর বছর জেল খেটেছেন, দেশেই পড়েছিলেন, দেশ ছাড়েনি। বাপের বেটি। কাতারের আমির বিমান পাঠাইছে, রাজকীয় ভাবে বিদেশে গেছে চিকিৎসা নেওয়ার জন্য। একজন যায় সম্মানের সহিত, আর একজন যায় পালিয়ে। আর আমাদেরকে ছাড়া কি খুব ভালো আছে? নাই। মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি দেশের কাছে আছি, চট করে ঢুকবো। আমরা বলতে চাই ঢুকবেনি, তাহলে বের হলেন কেন? আর যাওয়ার আগে বলে যাননি, আসার সময় বলা লাগবে কেন? যে দিক দিয়ে মন চায় আসেন। মেয়ে মানুষ কতদিন বাহিরে থাকবেন? এ দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন, যেই দিক দিয়ে মন চায় আসেন। কথা বলেন। বুবু আই বাপ তুমি আই বাগো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আই বাপ তুমি আই বাগো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না।
খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওঠা কঠিন। কথা বলে ঠিক কি না? আর আগামীতে সিদ্ধান্ত নেন, কোন নারীকে দরকার নেই, পুরুষ দরকার। মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে। রাগ আছে দেখে তো পালিয়ে গেছে, পুরো দেশ থুয়ে পালিয়ে গেছে। একবার আমাদের কথা ভাবেন, এ রাগ করেন, এগুলো শুনে যাদের রাগ হয়, কি 16 বছরে মা এখনো কাটেনি? এই যে 2-1 উঠছেন, আমি বুঝি তো আপনার লেগে গেছে। হ্যাঁ, হক কথা বলা লাগবে। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলা ঠিক কিনা? এতে 5 জন শুনলেও সই, কালেকশন হয়ে গেছে, আর দরকার নেই। আমার ভাইরা চলেন সামনের দিকে যায়। এজন্য ক্ষমতা পাইলে সফল হওয়া যাবে না। পৃথিবীর সবাই চেনে চেনে যশকে দিন নায়ক, সুপারস্টার, গায়ক হইলে সফল হওয়া যাবে না। টাকা থাকলে সফল হওয়া যাবে না। আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। মনে করেন বাজান, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আপনাদের এলাকা একটা বাজার আছে, কি নাম? দুর্গাপুর বাজার। মনে করেন বাজার, এই বাজারে আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে আল্লাহর গোলাম মাথা নত করে যদি মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দেয়, বলেন তো বাজান, পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ইমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। বাংলাদেশের একজন রিক্সা চালক, ভ্যান চালক, লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে মাথা নত করে যদি আল্লাহকে সিজদা দেয়, ওই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের চাইতে ওই রিক্সা চালক ইমানদারের দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ইমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ইমান আছে, আল্লাহর কাছে দাম আছে। এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারে, আর কিছু চাওয়ার আছে? জোরে বলেন, চাওয়ার আছে? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ইমান এনেছে যারা। ইমানদাররা দুনিয়াতে সফল, আখিরাতে সফল। বেঈমানেরা ক্ষমতার দিক দিয়ে দুনিয়াতে সফল হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দেবেন তিনি কে? এই জন্য সফল হয়েছে তারা, ইমান এনেছে যারা। আমি বলবো, আপনারা বলতে পারবেন না? বলেন, সফল হয়েছে কারা? আরেকবার, সফল হয়েছে কারা? কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহর কাছে দামি বান্দা তারা, ঈমান আনবে যারা। আল্লাহু আকবার বলে। ঈমান নামের পাসপোর্ট যারা আছে, জান্নাতের ভিসা লাগবেই। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য ঈমান হলো কি? পাসপোর্ট। কথা কয় না? দেশের বাইরে যেতে হলে কি লাগে? জান্নাতে যেতে হলে কি লাগবে? ঈমান নামের পাসপোর্ট। এই পাসপোর্ট যদি আপনার থাকে, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। ঈমান নাই, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। কথা ক্লিয়ার না? ভেজাল আছে? ঈমানদারের জন্য জান্নাত। এই জন্য আমরা সবাই ঈমানদার। খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালোবেসে মুসলিমের ঘরে জন্ম দিয়েছে, এই জন্য আমরা গর্বিত। কথা বলেন। আল্লাহর দয়া ছাড়া আপনি আমি আসতে পারতাম? আল্লাহ ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, আল্লাহ ভালোবেসে বিশ্ব নবীর উম্মত বানাইছেন, আল্লাহ ভালোবেসে কোরআন দিয়েছেন। একটু আমল করলেই জান্নাত। কিতাব পাইছি সেরা, নবী পাইছি সেরা, জাতির দিক দিয়ে সেরা। আমল করতে পারলে জান্নাতটাও পাবো সেরা। সুবহানাল্লাহ কর। এইবার চলেন বাজান গো আমার, ছোট্ট একটা প্রশ্ন আপনাদেরকে বলি। একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি? ফরজ। এই তো চমৎকার শ্রোতা, আপনারা সব বোঝেন। মারহাবা।
আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন, ঈমান আনার পরে মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। এইজন্য আল্লাহ তাআলা 7টি কোয়ালিটি নিয়ে যখন আলোচনা শুরু করলেন, 1 নাম্বার আল্লাহ তাআলা সালাত দিয়ে শুরু করলেন। যুবক যারা আছো নিরাশ হয় না। 4 নাম্বার গুণাবলীতে তোমাদের ওয়াজ আছে। তোমরা যুবক, আমিও যুবক, তোমাদের মনের দুঃখটা আমি কি বুঝি, কথা কয় না। তোমাদের জন্য স্পেশাল আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দিল। একটু ধৈর্য ধরো, অস্থির হয় না। তাহলে মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী শুরু হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ডেকে বলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয় আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। এজন্য আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে, খুশু খুশু ভাব নিয়ে, আল্লাহর ভয় নিয়ে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর কারকারে লিখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, অন্তরে বিতর্ষী চিন্তা, দুশ্চিন্তা, কুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহর ভয় নিয়ে সালাতে দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি যখন সালাতে দাঁড়িয়ে যাব, মনে মনে ভয় করব, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আল্লাহু আকবার। আপনি আমি সালাত আদায় করব, আরে মনে মনে খেয়াল করব, আমি সালাত আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন। আমি জোহরের সালাত আদায় করব, আর মনে মনে খেয়াল করব, এই জোহরের সালাত আমার জীবনের শেষ সালাত, আমি আসর পর্যন্ত নাও বাঁচতে পারি। আল্লাহু আকবার। এইরকম ভয় নিয়ে সালাত আদায় করতে হবে। বিশ্বনবী কিভাবে সালাত আদায় করতেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় ধরে রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি নবীজি এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছেন। নবী আমার সিজদায় লুটিয়ে পড়ে আছেন। আম্মা জান আয়েশা অপেক্ষায় বসে থাকলেন, নবী যে কোন সিজদা থেকে মাথা উঠাইলেন। আম্মা জান আয়েশা ডেকে বলে, নবী এত কান্না কেন করলেন, কি হয়েছে আপনার? নবী আমার ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি নাই, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমার উম্মতকে বাঁচাও। আপনার আমার গুনাহ মাফের আশায় বিশ্ব নবী যদি সিজদা দিয়ে কান্নাকাটি করেন, আপনি আমি হলাম মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। তাহলে বলেন তো বাজান, নিজেদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে সিজদা দিয়ে কান্না করা দরকার আছে না নাই? 5 ওয়াক্ত সালাত, এটা তো রবের বাধ্যতামূলক অর্ডার। 5 ওয়াক্ত সালাত আদায় করা নফল না ফরজ? 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। পাশাপাশি রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা বিবির ভালোবাসা ত্যাগ কইরা, আরামের বিছানা ত্যাগ করে, ঠান্ডা পানিতে ওযু বানায়া, নিরলাই নিবৃত্তিতে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে যায় যারা, আল্লাহর প্রিয় গোলাম হতে পারবে তারা বলুন আল্লাহু আকবার। যারা তাহাজ্জুদের সালাত আদায় করে, আল্লাহ তাআলা তাদের মর্যাদা বাড়িয়ে দেন, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। গভীর নিশীথে আপনি নামাজে দাঁড়িয়ে গেছেন, দুনিয়ার কেউ দেখে না, একজন দেখেন, তিনি কে? এই নামাজ দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? বলেন সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। আপনি যখন তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে গেলেন বাজান, এই নামাজ হলো একমাত্র কাকে পাওয়ার জন্য?
ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণকারী আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যায়। গভীর নিশীথে যারা তাহাজ্জুদের সালাত আদায় করে তাদের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেন। যারা জায়নামাজের মাধ্যমে, রুকু সিজদার মাধ্যমে গভীর নিশীথে আল্লাহর সাথে প্রেম করতে পারে, এদের জীবনের সফলতা কোনো ব্যর্থতা নাই। এরা চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি করবে না। বলুন সুবহানাল্লাহ। আপনি যখন তাহাজ্জুদের জায়নামাজে সিজদায় গিয়ে ফিসফিস করে যা বলেন, আপনার এই ফিসফিস আওয়াজ আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহর প্রিয় যারা, তারা তাহাজ্জুদের সালাত আদায় করে। যুবকেরা রাত্রি জাগরণ করে, তবে তাহাজ্জুদ পড়ে না, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে চ্যাটিং করে, বান্ধবীর সাথে কথা বলে, কথা বলেন, সারা রাত চ্যাটিং করে। হ্যালো জান, খাইছো, কি করো? মেয়ে রাগ করে বলে আজকে ভাত খাবো না। কই তুমি না খাইলে আমিও খাবো না। নিজের মা খাইছে কিনা খবর নাই না, বাবা খাইছে কিনা খবর নাই না, বান্ধবী না খাইলে ওই দুষ্ট যুবকের মুখে খাবার ওঠে না। এরকম হাইব্রিড যুবক আছে না নাই? রাগ করবেন না আমার ভাইয়েরা। হে যুবক, সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায়, তখন নামাজও পড়ে না। যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলেন, কেমন করে ঘুমাও তুমি? ওরে যুবক, কেমন করে ঘুমাও তুমি? ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। এজন্য যুবক রে, এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যাও। তাহলে গভীর নিশীথে সিজদা দেব কার জন্য? কার জন্য? যারা তাহাজ্জুদ পড়ে, বিশ্বাস করেন এদের জীবনে হতাশা থাকে না, পেরেশানি থাকে না, এদের কোনো টেনশন থাকে না, এদের দুনিয়ার লোভ লালসা কমে যায়। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান। ওই তাহাজ্জুদের সালাতে সিজদা দিয়ে মাথা নত করে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবেন, রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের আযাব শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের নাই। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। আমার আল্লাহ ডেকে বলেন, নিশ্চয়ই ওই জাহান্নাম আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। সূরা নাবার ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ফুলসিরাতের কিনারায় ওত পেতে রয়েছে। এটা হলো অপরাধীদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একটা মানুষ কত লক্ষ বছর, কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে। আর সঠিক এলেমার জ্ঞান আছে কার কাছে? ওই জাহান্নামের আগুনে মানুষ জ্বলতে জ্বলতে চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন হলো 70 গুণ পাওয়ার বেশি বাজান। ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে, জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে জাহান্নামের যখন ক্ষুধার্ত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই জাহান্নামী বান্দাদেরকে খাবার হিসাবে কাঁটাযুক্ত জাক্কুম নামের ফল পরিবেশন করবেন। এই কাঁটাযুক্ত ফলটা জাহান্নামীরা খাওয়া মাত্র গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাহিরেও আসবে না। যত গলা নাড়াচাড়া করবে কাঁটাগুলো ফুটবে আর ফুটবে। জাহান্নামীর তখন চিৎকার মেরে কাঁদবে আর ডেকে বলবে, আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা, ভিতরেও যায় না, বাহিরেও আসে না।
যত গলা নাড়াচাড়া করি কাঁটাগুলো ফটে আর ফটে, যন্ত্রণা সহ্য করতে পারি না। আমার আল্লাহ জাহান্নামী বান্দাদেরকে ফল খাইতে দিয়েছে ক্ষুধা মেটানোর জন্য না, জাহান্নামীর বান্দার শাস্তি আরো বেশি বাড়ানোর জন্য। এরা তখন পানি পানি বলে চিৎকার মারবে। আমার আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডেকে বলেন, আমার বান্দাদেরকে পানি পরিবেশন করেন। কেমন পানি দেবে বাজান? লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো সুস্বাদু পানি তাদেরকে পান করানো হবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটন্ত গরম পানি জাহান্নামীদেরকে পান করানো হবে যা পুজ ব্যতীত কিছুই নয়। ওই পুজওয়ালা দুর্গন্ধওয়ালা ওই পানি যখন জাহান্নামীর পান করবে, জাহান্নামীর লারি হুরিগুলো গলে গলে পিছনে রাস্তা দিয়ে বের হয়ে যাবে। জোরে কন নাউজুবিল্লাহ। এ ভাই, এরা মানে জান্নাতের টিকিট পাচ্ছে না? চাচার টিকিটটা দেখেন তো। কিসের পেশাব? এই কথাগুলো শুনেও পেশাব লাগে? দেখের ভিতরে বড় বড় ফোড়া হয় না, ফাটাই দিলে কি বের হয়? তরমুজের রস, পুঁজ। পুঁজ, এই পুঁজ যদি হাসপাতাল থেকে সংগ্রহ করে দিই 50,000 টাকা দেবে। এক গ্লাস কেউ খাবেন? বলেন না ভাই, খাবেন? 1 লাখ। শুনে ঘৃণা লাগতেছে না? সি 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 হুজুর, এগুলো কি খাবার? সূরা নাবা আয়াত নাম্বার 25, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটন্ত গরম পানি জাহান্নামীদেরকে পান করানো হবে যা পুজ ব্যতীত আর কিছুই নয়। ওই পুজওয়ালা দুর্গন্ধওয়ালা পানি, এই গরম পানি, এটা হবে জাহান্নামীদের খাদ্য। এই পানি চেহারার সামনে নিলে চেহারাটা ঝলসে যাবে, দেখের গোস্তগুলো খসে খসে পড়বে। জাহান্নামের সর্বনিম্ন শাস্তি, জাহান্নামের তৈরি করা একজোড়া স্যান্ডেল আল্লাহ পায়ে পরাইয়া দিবে। এই স্যান্ডেল পরার কারণে মাথার মগজ টকবক করে গলে নাক মুখ কান দিয়ে বের হয়ে যাবে। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। এই যদি হয় ভয়ঙ্কর জাহান্নামের শাস্তি, বলেন তো বাজান, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করতে হবে কার কাছে? সাহাবা ইকরাম 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটায় দিতেন, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্বনবীর সাহাবীরা মরুভূমিতে এমন ভাবে মনোযোগ সহকারে সালাত আদায় করতেন, মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবা ইকরামদের কাঁধের উপরে মাথার উপরে বসে থাকতো। নবীজির সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পরে থাকে, তারপরেও তারা টের পাইতো না, বলুন সুবহানাল্লাহ। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটা খেলা করতেছিল, পেঁচিয়ে ধরেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদমুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি, এত মানুষজন বাড়িতে, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী, আপনি যখন নামাজে দাঁড়িয়ে গেছেন, সন্তানটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছে, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, স্বামী আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলেন, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না, বলুন সুবহানাল্লাহ। আর আপনি আমি নামাজ পড়ি রাজশাহী, মন চলে যায় চাঁপাইনবাবগঞ্জ, মন চলে যায় রাজশাহী শহরে, নামাজ পড়ি রাজশাহী শহরে, মন চলে যায় ভারতের বর্ডারে, নামাজ পড়ে বগুড়া, মন চলে যায় মাগুরা, কথা বলেন, নামাজ পড়ে দুর্গাপুর, মন চলে যায় মধুপুর। নামাজের মধ্যে দাঁড়ায় মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যেই মনে হয়, নামাজ 2 রাকাত না 3 রাকাত মনে থাকে না। মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যেই মনে হয়, সিজদা 2টা দিলাম না 1টা দিলাম, নামাজের ভিতরে ব্রেক করে চিন্তা করা লাগে, কথা বলেন। এদেশের কিছু কিছু মুসল্লি আছে যাদের নামাজের ভিতরে 8 সেকেন্ডও মন স্থির থাকে না। আমাদের মন বড় অস্থির, আমাদের পাগল মন খালি ছটপট করে, দুনিয়াবি নানান কথা নামাজের মধ্যেই মনে হয়, কথা বলে ঠিক না? এক চাচামি এত তাড়াহুড়ো করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, টাইসালা মসজিদ পিছলে খায়া, চাচা একদিক লুঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে চাচা আগে লুঙ্গি ঠিক করেন, কয় না আগে জামাত ধরি, আছে না?
তারা উড়ো করে নামাজ আদায় করে। বাপ রে বাপ, জহরের 4 রাকাত সুন্নত, ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর জিজ্ঞাসা করছে, চাচা আমি আমার 2 রাকাত হয় না, আপনার 4 রাকাত। বলে হুজুর আপনাদের চর্চা কম, হুজুরেরই বলে চর্চা কম। এরকম নামাজে আছে না নাই? বাংলাদেশে সামনে আসবে রমজান মাস, এটা শাবান মাস চলতেছে না, এরপরই তো রমাদান। কথা বলেন, প্রত্যেকটা মসজিদে মনে হয় তারাবির প্রতিযোগিতা শুরু হয়, কোন মসজিদে কত তাড়াতাড়ি তড়িৎ গতিতে তাড়াহুড়া করে পড়া যায়। কথা কন, খালি আলহামদু আর দোয়াল্লিন বোঝা যায়, মাঝখানে কি পড়ছে, ভূমিকম্প হয়ে গেছে, ভূমিকম্প। 2 মসজিদের মুসল্লি দুর্গাপুর বাজারে এসে গল্প করে, দোস্ত তোমাদের প্রথম তারাবি কয় মিনিট? আমাদের হুজুর মোটামুটি আল্লাহওয়ালা তো ওই 50 মিনিটের মতো লাগছে। তখন বলি এতক্ষণ? আর আমাদের হুজুর বিদ্যুতের গতি ফেল, কে কয় 20 মিনিটে সব শেষ। আছে না নাই? সোনার মক্কা মদিনা আল্লাহ তার এই গোলামকে নিয়েছিল, সেখানে তারাবি বললাম সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট, আর আপনার 20 মিনিটে 20 রাকাত শেষ। নামাজ পড়ছেন না তামাশা করছেন? এই কথা কন, এরকম মুসলমান আছে না নাই? নামাজ পড়তে হবে ধীর স্থির ভাবে, দেখবেন কয় তারাবি মানে তাড়াতাড়ি, মার চেহারাত একটা বাড়ি, ধীর স্থির ভাবে পড়তে হবে, তাড়াহুড়ো না। রমজান মাস হলো কি? ইবাদতের মাস, মুমিনদের জন্য ইবাদতের মৌসুমের মাস, ফসল কাটার মৌসুম থাকে। কথা বলেন না কেন? তো ইবাদতের মৌসুমের মাস হলো রমাদান। যত বেশি ইবাদত করা যাবে তত বেশি লাভ, আর ওই মাসে খালি ফাঁকি দিয়ে দানটা। শর্টকট মুসল্লি, প্রথম তারাবিত মসজিদে জায়গা হয় না, রাস্তা পর্যন্ত ব্লক হয়ে গেছে নামাজি দিয়ে, দেখে ভালোই লাগে। কিন্তু 1 সপ্তাহের ব্যবধানে রাস্তার কাতার খাইয়া গেছে, বারান্দার কাতার খাইয়া গেছে, এখন ভিতরেও খামসা মারতেছে। কাতার খাইতে 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 ওই যে আগে 2-3 কাতার মুসল্লি ছিল ওই জায়গায় চলে যায়। ঠিক লাইলাতুল কদরে আল্লাহর ওলিরা যে কোথা থেকে আসে, এই রাতে আবার মসজিদে জায়গা হচ্ছে না, ওই দিন আসে। কয়েকদিন ব্যস্ত ছিলাম তো আসলাম। এরা হলো হঠাৎ মুসল্লি, আছে না? তাও যারা মসজিদে আসে আমাদের কপাল। কথা বলেন ভাই, এরকম নামাজি হলে হবে না। নামাজ কয় নামাজ ধরবো, এগুলো হলো শয়তানি উজুহাত। নামাজ ধরবো, কাপড় ঠিক নাই, কালকে থেকে ধরবো, পরশু দিন পড়বো, এগুলো নানান উজুহাত। ভাই চলেন না মসজিদে, দেন কয় শরীর ঠিক নাই। এটা মহিলারা বলবে, তুমি পুরুষ হয়ে কেমনে বলো যে আমার শরীর ঠিক নাই? কবে মহিলাদের রোগটা তোমাদের ভিতরে পার হলো? তখন বলে হুজুর এই রোগ সেই রোগ না, পেশাব করে পানি নেই। একটা মুসলমান যদি বলে আমি পেশাব করে পানি নেইনি, এর সাথে দুঃখ আর আছে? কুকুরও পেশাব করে পানি নেয় না, ও 2 পাও মুসলমানও পানি নেয় না, তাহলে কুকুরের স্বভাবটা পাইছে না? আল্লাহ যেন একটু হেদায়েত দান করেন, একটু ভালো হয়ে যান। আল্লাহ আমাদেরকে পরিবর্তন হওয়ার তৌফিক দান করে। শুধু মাহফিলগুলোতে আসবো আর বক্তাকে দেখবো, ভাইরাল বক্তা 2-1টা আলোচনা শুনি, 5 মিনিট দেখে চেহারা, না না না, ওই ধান্দায় আসেন না। আসেন নিজেকে পরিবর্তন করার জন্য, কিছু নেওয়ার জন্য। আমি যে মেসেজগুলো আপনাদেরকে দেই একটু রিসিভ করেন, এটা ঘর পর্যন্ত নিয়ে যান, একটু আমলের চিন্তা ভাবনা করেন। 2 রাকাত নামাজ লাগুক 5 মিনিট, সমস্যা আছে? 4 রাকাত লাগুক 10 মিনিট, সমস্যা আছে? সালাতের ব্যাপারে আমরা সময় দিব ইনশাআল্লাহ, মনোযোগ সহকারে সালাত আদায় করব। আল্লাহ তৌফিক দান করুন, চিল্লা বলুন আমিন। আমার ভাইয়েরা, রাত 10টায় যদি একজন ফাঁসির আসামিকে বলা হয় রাত 12টায় তোমার ফাঁসি, লোকটা অবশ্যই জীবনের শেষ 2 রাকাত নফল নামাজ আদায় করবেন মনের মতো করে। ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে করে 2 রাকাত নফল নামাজ আদায় করে, প্রত্যেকটা ওয়াক্তে সালাত আদায় করবেন আর মনে মনে ভাববেন এই নামাজ আমার জীবনের শেষ নামাজ, তাহলে নামাজটা সুন্দর হবে। আল্লাহ যেন সেই ভয় নিয়ে আমাদেরকে সালাতগুলো আদায় করা তৌফিক দান করেন, চিল্লা বলুন আমিন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে, একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তার সামনে দাঁড়ালে কি করবেন?
দাড়ি চুলকাবেন, কি করবেন? নম্রতা ভদ্রতা নিয়ে দাঁড়াবেন। একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তার সামনে যতটুকু নম্র ভদ্র হয়ে বিনয়ী হয়ে দাঁড়াবেন, তার চাইতে কোটি কোটি গুণ বেশি নম্রতা এবং ভদ্রতা নিয়ে সালাতে দাঁড়াইতে হবে। কথা বলে ঠিক কিনা? আপনি নামাজ পড়তে পড়তে দাড়ি চুলকান, লুঙ্গি ঠিক করেন, আপনার লুঙ্গি এত খোলে রশি লাগাবেন। আপনি নামাজ পড়তে পড়তে টুপি ঠিক করেন, এদিক ওদিক তাকান, আপনার মনোযোগই নাই নামাজে। কথা কন, নামাজে কোনো মনোযোগই নেই। নামাজ পড়ে এদিক ওদিক তাকায়, মানে কেমন কেমন করে। এমনও মুসল্লি তো দেখছি ফোন রিসিভ করে বলে হ্যালো আমি নামাজে আছি। এই যদি হয় আমাদের সালাত, এগুলো কবুল হবে? নামাজ নিয়ে আমরা তামাশা করব না। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে 5 ওয়াক্ত সালাত কারা কারা আদায় করবেন দুই হাত তুলে মালিককে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। আজকের এই দুর্গাপুরের মাহফিল আমাদের জীবনকে যেন পরিবর্তন করে দেন। জোরে বলেন আমিন। কি হাতকে তোলার মধ্যে থাকবে না এই হাত মসজিদ পর্যন্ত যাবে? ওয়াদা যেন ওয়াদার মতো থাকে, হাত নামা। এইবার চলেন মুমিন বান্দারা 2 নাম্বার গুনাহ বলি। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দারা 2 নাম্বার গুনাহ বলি। অনার্থক কথাবার্তা বলা যাবে না, অপ্রয়োজনীয় কথা বলা যাবে না, আজে বাজে কথা বলা যাবে না। এক জায়গায় বসে চায়ের কাপে ঝড় তোলে, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না। মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, আছে না নাই? আপনি জবান দিয়ে যা খুশি তাই বলবেন না বাজান। আপনার জবানের প্রত্যেকটা কথার হিসাব দিতে হবে কার কাছে? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না, এমন কোন কর্মকাণ্ড করে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করতেছেন কে? আপনি চায়ের কাপে বসে বলেন অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না। আরে ভাই, মানুষের সমালোচনা করার সুযোগ আছে? নিজের আত্মসমালোচনা করবেন, নিজের জীবনের ত্রুটিগুলো তালাশ করেন। আমার জীবন তো ভুলে ভরা, আমি তো অনেক পাপ করেছি, আমি তো পাপীর ঘরের পাপী। আমার 2 হাত গুনাহ দিয়ে শেষ হয়ে গেছে। আমি তো নিজের পাপের টেনশনে গুনাহের টেনশনে ঘুমাইতে পারি না। মনে হয় এই পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট পাপী আমি। আমি এমন কোনো পাপ নাই যা আমি করি নাই। কথা বলে না কেন? নিজের পাপের কথা নিয়ে টেনশন করে, নিজের আত্মসমালোচনা করে। অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, ও এটা করছে ও এটা করছে। হুজুরের আসনে হুজুরের বিরুদ্ধে সমালোচনা আছে না নাই? ইমামের পিছনে নামাজ পড়ে আবার ইমামের বিরুদ্ধে সমালোচনা আছে না নাই? ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন, যারা সমালোচনাকারী এরা যাবে সাকর নামক জাহান্নামে। এই জন্য জবান দিয়ে যা ইচ্ছা তাই বলা যাবে না। আপনার জবানের প্রত্যেকটা কথার পাই টু পাই হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আপনি কি মনে করেন মোবাইলের মতো যদি রিসার্চ করা লাগতো না তাহলে আর এত ফটর ফটর এমনি লক হয়ে যেত জীব ভাই। কি আপনি চা খাচ্ছেন, খান, এত সমালোচনা কেন? আগে 4-5 জন মহিলা এক জায়গায় হলে সমালোচনা হয়তো, এখন 4-5 জন পুরুষ এক জায়গায় হয়ে চা খায় আর দুনিয়ার গল্প। চা ঠান্ডা হয় আর গল্প ফুরায় না, গল্প গরমই থাকে। চা ঠান্ডা কিন্তু গল্প গরম। ব্রেকিং নিউজ, টাটকা আপডেট খবর কি কি হয়েছে সব ওনার কাছে। রাগ করেন কে? কি আজ থেকে জবানটা হেফাজত করবেন তো? মাংস মাতা না যা, চুপ থাকলেও নাজাত পাবেন। এত কথা কেন বলেন? মুমিন বান্দা জবান দিয়ে কথা বলবে ততটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। বেশি কথা বললেই জ্ঞানী হওয়া যায় না। আমার ভাইয়েরা, মুমিন বান্দার 2 নাম্বার গুনাহ বলি। মুমিন বান্দা জবান দেশে কথা বলবে, যে কথা বলে সব হয়। মুমিন বান্দা অনার্থক কাজ করবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করবে। মুমিনের টাকা ভালো কাজে ব্যয় হবে। কথা বলেন। আর ওরা টাকা পাইয়া 4,500 কোটি টাকা খরচ করে ভাস্কর্য বানায়। কি হইল 5 আগস্টে? কি হইল? ওই ভাস্কর্যের মাথার উপরে উঠে মানুষ পেশাব করছে। এতে আপনার বাবার সম্মান কমাইছেন না বাড়াইছেন? কথা বলেন ভাই।
আমরা বারবার বললাম এগুলো বানায়েন না, শুনলেন না। কি লাভ হইল? এই ভাস্কর্য না বানায়া, যেই দেশের মানুষ খাবার খাইতে পারে না, রেল স্টেশনে ঘুমায়, ডাস্টবিনের খাবার কুকুরের সাথে ভাগ করে নেয়, যেই দেশে একজন নারী 500 টাকার বিনিময়ে ইজ্জত বিক্রি করে পেটের ভাত জোগাড় করে, সেই দেশে যারা 4,500 কোটি টাকা খরচ করে ভাস্কর্য বানাইছে, প্রত্যেকটা টাকার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। টাকা কারো বাবার না, ওই টাকা এই দেশের জনগণের। কথা বলেন, জনগণ না খেয়ে থাকে আর ভাস্কর্য বানান। এগুলো মুসলমানের কালচার না, এগুলো ইহুদি মুশরিকদের কালচার। কথা বলে ঠিক। মুসলমানের টাকা হলে ভালো কাজ করবে, ওই টাকা দিয়ে যদি ভাস্কর্য না বানায়, মসজিদ বানাইতেন, মাদ্রাসা বানাইতেন, বেকার যুবকদের কর্মস্থানে ব্যবস্থা করে দিতেন, অসহায় মানুষদের খাবারের বাসস্থানের ব্যবস্থা করে দিতেন, আপনার বাবার কবরে বিকাশ হয়ে সব পৌঁছে যেত। আপনি তো বুঝলেন না। মামুনুল হক শাইকুল হাদিস, ইবনে শাইকুল হাদিস এই কথাগুলো নিয়ে প্রতিবাদ করলেন, কি ট্যাগ লাগায় ভিতরে ঢুকাইলো। এই ভুলে গেছেন? আমি এই ভাস্কর্য নিয়ে কথা বলাই, সাতক্ষীরে 11টা মাহফিল একদিনে বন্ধ। এই হুজুর যান না। কিরে বেটা, এখন আমরা তো বন্ধ চালু হয়ে গেছে, কিন্তু তোদের কি হবে? কথা বলেন। এই ভাস্কর্য নিয়ে কত জায়গায় করছি, কত জায়গায় বাধার সম্মুখীন আমরা। কি দরকার ভাই? আপনার টাকা হইছে, এই টাকা দিয়ে গরিব টুকিকে দেন। ওই ভাস্কর্য না বানায় ওই জায়গায় যদি লিখে রাখতেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, যত মানুষ নজর পড়তো, আল্লাহ তাআলার এই তাসবিহগুলো পাঠ করতো, সেও সব পাইতো, যে ব্যক্তি এটা তৈরি করে রাখছে সে নিজেও সব পাইতো। সুবহানাল্লাহ বল। আর আমরা বানাই ওই বাটা, ও আবার কয় ওগুলো না বানালে কি ভাঙ্গে। আরে ভাঙ্গা ভাঙ্গির জন্য আমরা আসি? আমরা তো ভালো চাই, সুন্দর পরিবেশ চাই। কথা বলেন। আমরা ভাঙ্গার পক্ষে না, আমরা গড়ার পক্ষে। কিন্তু ওগুলো কেন ভাঙ্গিছে আপনারা তো বোঝেনি। আমাদেরকে চাপায়া দিছে, উনি নাকি জাতির পিতা। আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। সবাই জানে, আর উনি শুধু জানে না। জোর করে কোনো কিছু চাপায়া দিলে ওটা বেশি দিন থাকে না। কারো বউ যদি বলে আমি ভাত খাবো না, ওই বউরে বুঝায় বুঝায় যতদিন সংসার করবেন ঝামেলা তত বাড়বে। ভাত খাবার চায় না, জোর করে খেলেন না, যা কোন দিকে যাবি যা। কথা কন। যে কোনো জিনিস জোর করলেই ঝামেলা। এই জন্য কারো উপরে জোর করে কোনো কিছু চাপাইয়া দিয়া, কাউরে জোর করে জাতির বিদে বানাইলে এই দেশের মানুষ মেনে নেবে না। 16 বছর কথা বলেনি, এখন এসে প্রত্যেকটা মানুষের মুখে শুনে যান কি বলে। হ্যাঁ, কি বলে একটু শুনে যান। কথা কন, কথা কন। রাগ করেন নাকি আপনারা? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে মুমিনের টাকা হলে মুমিন ভালো কাজ চালু করবে, ভালো কাজ চালু করবে। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না। যুবক রে, এই কান দিয়ে আজে বাজে গান শোনা যাবে না। কানের ভিতরে ইয়ারফোন লাগায় গান শোনো, রূপবানে আছে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে এনে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন পার হয়ে যায়, কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া ট্রেনে এসে ধাক্কা মেরে 3 টুকরা করে থুয়ে গেছে। মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানো ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তোর জাগা মতো বাদ্যযন্ত্র বাজাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যুব সমাজকে সবচাইতে নষ্ট করছে মোবাইল। কথা বলেন না কেন? এই মোবাইলের কারণে যুব সমাজের চরিত্র নষ্ট হয়ে গেছে। সারা রাত মোবাইল ঘাটাঘাটি করে, কম্বলের ভিতরে একা একা, রুমের ভিতরে দরজা লাগায় মোবাইলে অশ্লীল ভিডিও দেখে। আছে না নাই? এরকম যুবক অবশ্য আপনাদের এলাকায় নাই। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন বেশি। দেখলেন না মোবাইলে টিকটক ভিডিও দেখে দে, শোভানা কি নাম একটা মহিলা, 11 বছর বয়স, ক্লাস 6-এ পড়ে, সেই মেয়ে প্রেমের টানে নওগাঁয় চলে গেছে। হাসপাতালে ক্যান্সারে মা আক্রান্ত, ক্যান্সারের রোগী মা, মাকে ফেলাইয়া 11 বছরের এই ছোট্ট শিশু বাচ্চা। অনেক নিউজ পত্রিকায় শিশু বলতেছে, 11 বছরের মানুষ, ছোট্ট একটা মেয়ে। এই তরুণী ঢাকা থেকে চলে গেছে নওগাঁয় প্রেমিকের হাত ধরে।
এইবার সাংবাদিক মিডিয়া সবাই তাকে বললেন, আজকে তাকে নওগাঁ থেকে উদ্ধার করা হয়েছে প্রেমিকের বাড়ি থেকে। কথা বলেন না কেন? তো ওই মেয়েকে বলা হলো, আপনি কেন আসলেন? বলে আমি এমনি আসছি। কেন? বলে বাড়িতে ভাল লাগে না। জুলেখা শেষ দরজায় যে পেছন থেকে মারছে থাবায়, ইউসুফ নবীর জামা ছিঁড়ে গেছে। ইউসুফ নবী বলে জামা ছিঁড়ে যাই যাক, ইজ্জত দেওয়া যাবে না। কথা আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। শেষ দরজায় জুলেখার স্বামী আজিজ মেসর দাঁড়ায় আছে। স্বামীকে দেখা মাত্র জুলেখা নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। কিছু কিছু মহিলা দেখেন না, কথা বলার আগে কান্দে দেয়, আমার দুনিয়াত কেউ নাই, কেউ নাই, বেঁচে আছে কৃষক। কেন বেঁচে আছে? কথা কন, কথা বলার আগে কান্দে দেয়। অনেকের বউ কান্দেই মামলার জিতবার চায়, চোখ দিয়ে সেই পানি এমন কায়দায় কান্নাকাটি করে বর্ণনা দেয়, মানুষ মনে করে সব তো ছেলের, মেয়ে কিচ্ছু বোঝে না, ফিডার খায়। মেয়ে একটু কান্নাকাটি করলে আমরা গলে যায় যে সব দোষ পুরুষের, সব দোষ ওই শালা। এই শালির কোনো দোষই নাই, এরকম ভাব আমরা নেই না? যে মেয়ে যত বেশি কান্না করে ওর ভিতরে তত ভেজাল আছে। কথা কন। অনেকের বউ কথা বলার আগে কান্দে দেয়, ধমক দেবে না, চুপ, কাঁদবি না। ঘটনা কি হয়েছে খুইলে ক। তোর ঘটনা শুনে যদি মনে হয় এই ঘটনায় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে, একা কাঁদবি না। কি হয়েছে খুইলে ক। কথা কন। হ্যাঁ, অনেকের বউ কথাই বলা হয় না, কথা কর আগে কান্দে দেয়, চোখে মনে মোটর বসা রাখছে, টিপ দেওয়া হয় না। যার বউ যত বেশি কাঁদতে বসবেন ওর ভিতরে তত ভেজাল আছে। কাঁদবি যাই নামাজের স্বামীর জন্য হায়াত কামনা করে কাঁদবি, স্বামীর যেন সংসারে বরকত হয়, তুই যাই নামাজে কাঁদবি রে পাগলি। ঠিক আছে, মিশাই কান্দে, মিশ আছে। রাগ করতেছেন মনে হয়। জুলেখা এবার নেকা কান্নার অভিনয় করে ডেকে বলে, স্বামী, ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পাই ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দেরি হয়ে গেলে সর্বনাশ হয়ে যেত। আর মনে মনে ভাবে, মোরার স্বামী আসার সময় পাইলি না। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে মিথ্যা দর্শনের অপবাদ দিয়া, মিথ্যা দর্শনের তহমত দিয়া 1 নয় 2 নয় 9.5 বছর জেল খাটাইছিল জুলেখা। এ যুগে ওলামায়ে কিরামদেরকে মিথ্যা দর্শনের আসামি বানায়া, মিথ্যা অপবাদ দিয়া জেলখানায় বন্দী করবে যারা, ডিজিটাল জুলেখা তারা। আলেমেরা ধর্ষণকারী হতে পারে না। কথা বলেন। হুজুরের বউ বেশি, বাচ্চা বেশি, এটা বিশ্বাস করা যায়, কিন্তু বাংলাদেশের কোন আলেম ধর্ষণকারী হতে পারে না, পারে না। কথা বলেন ডেকেরা। রাগ করেন কে? এই পৃথিবীর অধিকাংশ নবী রাসূলদের একাধিক স্ত্রী, সাহাবায়ে কিরামদের একাধিক স্ত্রী, আলেমদের যদি একাধিক স্ত্রী হয় আপনার সমস্যাটা কি? কথা বলেন। আল্লাহ যেন আমাদের সহি বুঝ দান করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান, মন খারাপ করবেন। আমি যে কথা বলতে চাই, জুলেখা মিথ্যা ধর্ষণের অপবাদ দিয়া আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় বন্দী করলো। এইজন্য যুবক, তোদের পা দুটো আগায়া দে। ও সোনা ভাই, আমি তোদের পা দুইটা ভইরা বলে যাই, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, মায়ের জালে, রূপের জালে পাটা যদি একবার আটকে যায়, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কাল নাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবে না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। যে যত দামি গিফট করে তারে তত বেশি ভালোবাসে। এজন্য যুবকদেরকে বিশ্বাস করা যাবে না। আকাশে রং ধনু যেরকম মুহূর্তে মুহূর্তে রং বদলায়, নারীদের মনের অবস্থাও তাই। ওই যে কারে ভালোবাসে ও নিজেও জানে না। এই জন্য খবরদার, বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। 20 বছর বয়স হয়নি, বাড়িতে এসে আব্বা, উত্তরপাড়া লাখিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 সাবুন, না হলে 2 সাবুন। পিতামাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে। পালিয়ে যা বিয়ে করে জীবনে সুখ পাওয়া যায়। যারা পিতামাতাকে কষ্ট দিয়ে, মা বাবার অবাধ্য হয়ে পালিয়ে যা বিয়ে করে, এরা জীবনে কখনো সুখী হতে পারবে না, পারবে না। এ যা বেটা যা, ডায়েরি নিয়ে আমি লিখে দিচ্ছি। প্রেম করে পিতামাতার অবাধ্য হয়ে যারা বিয়ে করবে, জীবনে কখনো সুখী হতে পারবে না। কথা কন।
এজন্য যুবক, আজকে তোমাদেরকে ওয়াদা দিতে হবে, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবা না, জীবনে কোনোদিন মা বাবার অবাধ্য হবা না। পিতা মাতা দোয়া করে বিয়ে দেবে যেখানে বরকত আছে সেখানে, মুরব্বীদের দোয়া আছে যেখানে কল্যাণ আছে। কোন কোন যুবক বিয়ে করনি হাত তুলে ওয়াদা দাও, মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবা। কি মনে থাকবে যুবক? এই দেখেন কার কার ছেলে হাত তুলেছে, দেখেন বাপেরা, দেখেন অনেক পাত্র আছে এলাকায়। বাবা দুই একটা বিয়ে গাই বান্ধাই করু, হাত নামাও। এলাকায় এত পাত্র, আর আমরা পাত্র খুঁজে পাই না মেয়ে বিয়ে দেওয়ার সময়। ঠিক আছে, হাত নামা, হাত নামা। রাগ করেন নাকি আপনারা? তাহলে যুবক, এই যৌবনকালে ইবাদত করতে হবে কার? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যদি দুইটা জিনিসকে কন্ট্রোল করতে পারো, এক নাম্বার হলো দুই চলের মাঝখানে থাকা নরম জিহ্বা, আর দুইয়ের মাঝখানে থাকা লজ্জাস্থান। এই দুইটা যদি কন্ট্রোল করতে পারো, এই দুইটার যদি হেফাজত করতে পারো, সংরক্ষণ করে রাখতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। বলুন সুবহানাল্লাহ। এই যৌবনের হেলায় খেলায় গুনাহ করা যাবে না। যুবক রে, এই রঙের যৌবনে একদিন জং ধরবে, কাঁচাদেরই একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে, যৌবনে পড়ে যাবে ভাটি। কথা বলেন ঠিক কি না? ও তোমার গনা দিন ভো রাইয়া যাইবে, গনা দিন ভো রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন বলেন, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। যেদিন সন্ধ্যার আগেই ডুববে রে বেলা, এক নিমিষেই ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা। যেদিন সন্ধ্যার আগেই, যেদিন সন্ধ্যার আগেই ডুববে রে বেলা, এক মিনিটেই ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় বাংলাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসা সবাই করিবে কান্দন। সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন বলেন, ওই যে দেখো। ঘইরা মরো তুমি, ফিরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিশে। কোন দিন জানো আইসা পরে, কোন দিন জানো আইসা পরে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। এজন্য যুবক, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করা যাবে না রে যুবক। যৌবনকালে কার জানালায় দিকে গল্প করো, কার নিয়ে যা সাফিনা পার্কে ঘরো, কার নিয়ে যা ডানা পার্কে ঘরো, কার নিয়ে যায় জিয়া পার্কে ঘরো, কার নিয়ে যা চিড়িয়াখানায় বাদাম খাওয়ায়। আল্লাহর ফেরেশতারা সব ভিডিও করছে। আমবাগানে জামবাগানে ছাদের ওপর স্কুল কলেজ ফাঁকি দিয়া কোন জায়গায় কি করেছো? মনে করো না জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল, জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? 14 ফেব্রুয়ারিতে 500 টাকার গোলাপ ফুল নিয়ে কার পিছনে ঘুর ঘুর করেছো রে যুবক? কথা কয় না। ফকির ভিক্ষা চাইলে 5 টাকা দেয় না, আর ওই দিনে 500 টাকার গোলাপ ফুল নিয়ে জোড়ায় জোড়ায় কবুতরের বাচ্চার মতো বাকবাকুম বাকবাকুম। ওই যে ছেলেটা যেইভাবে ধরে বিয়ে পড়ায় দিয়েছে,
এরকম পার্কে হোক আর 14 ফেব্রুয়ারিতে হোক, যেখানে পাওয়া যাবে সেখানে ওই কপত কপতিকে ধরে বিয়ে দেওয়া, তাহলে সব ঠিক হয়ে যাবে। কথা কন। যারা এই 14 ফেব্রুয়ারিতে বিশ্ব ভালোবাসা দিবস পালন করে, মনে রাখবা এটা বিশ্ব ভালোবাসা দিবস না, এটা বিশ্ব বেহায়া দিবস। মুসলমানের ভালোবাসা 12 মাস। কথা বলে ঠিক কি না? হ্যাঁ, এই যুবক যুবতী তরুণ তরুণীর অসভ্য বিয়ে হয়ে যায়। কার্তিক মাসে যেরকম কুকুরের প্রেম বাইরে যায়, এই 14 ফেব্রুয়ারিতে এরকম কুকুরের স্বভাব পাইয়া কিছু যুবক যুবতী আছে এরকম প্রেম প্রীতি করে। এটা 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস না, ওটা হলো কুত্তা কুত্তি দিবস। কথা বলে ঠিক না? কোন মুসলমানের সন্তান এই দিবস পালন করতে পারে না। আন্দাজে এক দিবস পালন করো, দিবস পালন করতে গেলে দলিল লাগবে না? যে আলহামদুলিল্লাহ, কি কথা খারাপ লাগে? এগুলো ওয়াজ না, এগুলো ওয়াশ। মাঝে মাঝে একটু হালকা সাইজ করা দরকার আছে না? নাই। আল্লাহ যেন আমাদের সবাইকে এই যৌবন কালে সকল গুনাহ থেকে, শয়তানের সকল ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। চিল্লা বলেন আমিন। 5 আর 6 নম্বর গুনাহ বলি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 নাম্বার হলো আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী সন্তান আমানত, বক্তার কাছে শ্রোতা আমানত, শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত। কথা বোঝেন নাই? এইভাবে হিসাব নিকাশ করলে আমরা সবাই আমানতের ভিতরে আসি। কথা কয় না গো? এদেশের যিনি বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূস সরকারের কাছে সব এখন আমানত। এই যে আমাদের সার্জিস আলম, নাম শোনেনি? ছেলেটা বিয়ে করেছেন মাশাআল্লাহ, একজন হাফেজাকে। আজকে অবশ্য একটা সংবাদ শুনে একটু কষ্ট লাগলো। আমাদের সেই সার্জিস আলমের ভাইয়ের দাদা মারা গেছে, সে নিজে জানাজার খাটিয়া নিয়ে কবরস্থানে দাদাকে নিয়ে যাচ্ছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তার দাদার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। জোরে বলেন আমিন। তাহলে সার্জিস আলমের দাদা মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ছেলেটা কিন্তু চমৎকার, একজন ভালো মনের ছেলে, এর মন মানসিকতা অনেক ভালো। এদেরকে বিদেশে সেটেল করে দেওয়ার জন্য বিগত সরকার অফার করেছিল, কোটি টাকা দেব, গাড়ি বাড়ি দেব, তোমার মা বাবা ভাই বোন সবার ভাগ্য পাল্টায় দেব। আমরা যা বলি তাই শোনো। এই ছেলেগুলো মাথা নত করেনি। কথা বলেন ঠিক কিনা? সেই সার্জিস আলমের দাদা আজকে মারা গেছে। সবাইকে যেতে হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জীবন আছে যার, মৃত্যু হবে একদিন তার। আজকে সার্জিসের দাদা চলে গেছে। আমার দাদা অনেক বছর আগে মারা গেছে, আমি চোখের দেখাও দেখতে পারি নাই। এই জন্য ভাইয়েরা আমার, ছেলেটার দেখলাম চোখে মুখে কান্না, অনেক কষ্ট। কয়েকদিন আগে বিয়ে করেছে, আবার দাদাও মারা গেল, তাই না? তো এই ছেলেটার জন্য আপনারা দোয়া করবেন। আমাদের সার্জিস ভাইয়ের দাদা মারা গেছেন, আল্লাহ যেন তার দাদাকে মাফ করে দেন। আর এই যে তরুণেরা সামনে থেকে নেতৃত্ব দিয়ে নতুন যে বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন, একটা স্বাধীন নতুন বাংলাদেশ, যেখানে আমরা বুক ফুলে কথা বলতে পারতেছি। এই সার্জিস বারবার আলেমদের পক্ষে কথা বলতো যে বিগত সরকার আলেমদের উপরে অনেক জুলুম করেছে, এখনো হাজার হাজার আলেম জেলখানায় বন্দী। সাংবাদিক ইলিয়াস ভাই তথ্যটা তুলে ধরেছেন যে তাদেরকে ছেড়ে দিতে হবে। আলেমদের ছেড়ে দিতে এত তালবাহানা করবেন না। যত আলেম ওলামা জেলখানায় বন্দী, আমরা বলতে চাই খুব দ্রুত সমস্ত আলেমদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আলেমেরা জেলখানায় থাকবেন, ওদেরকে বের করে দেন। যারা বন্দী করেছিল আপনারা তাদেরকে মুক্ত করে দিয়ে বুঝান যে আপনারা ভালো মানুষ। কথা বলেন। এই সরকারকে বিপদে ফেলার জন্য নানামুখী ষড়যন্ত্র চলমান। এই যে পথে ঘাটে ছিনতাই, বিভিন্ন ঘটনা, কারা করে ছিনতাই বোঝেননি? যারা চাঁদাবাজি করে পেট চালাইতো, এখন চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে, তাহলে ছিনতাই না করলে ওরা খাবে কি? এই কথা কন। ওরা এখন ছিনতাই করে খাচ্ছে, দেশে অরাজকতা অশান্তি সৃষ্টি করার জন্য। এই ফেব্রুয়ারি থেকে নাকি ওনারা আবারও মাঠে নামবে। আমরা বলবো খামাকা ঝামেলা করেন না। 16 বছর অনেক কিছু করছেন, অতএব নতুন করে ঝামেলা পাকায়েন না। ওই যে সেদিন চট্টগ্রামে একজন লিফলেট বিতরণ করতে গেছে, কি গণধোলাই দিয়েছে দেখেননি? প্যান্ট খুলে গেছে, মারতে মারতে প্যান্ট খুলে ফেলে দিয়েছে। কথা কয় না কেন? এই জন্য আমরা বলতেছি ভাই, এলে ঝামেলা যাই না। নেতৃত্ব পালিয়ে গেছে, মা যদি পালিয়ে যায় তো তোমরা আর কি করবে? অতএব চুপ করে থাকো। ওই বিদেশি
প্রেসক্রিপশন অনুযায়ী আন্দোলন করতে যায় না, ঝামেলায় পড়বা। কথা কন, কথা কন। তোমাদেরকে যদি ভালোই বাঁচতো তাহলে দেশ ছেড়ে পালাইতো না। আমরা তো বলতাম মমতাময়ী প্রধানমন্ত্রী, অনেক মায়া দয়া, রোহিঙ্গার জায়গাতে বিভিন্ন ভাবে আমরা বলতাম, মসজিদ করছে, নানান কথা বলতাম না, আমরা দোয়া করতাম। নেতারা এসে বলতে হুজুর দোয়া করেন, আমার নেত্রী এই করছে, বাধ্য হয়ে দোয়া করে লাগতো। কথা কয় না কেন? দোয়া না করতে চাইলেও দোয়া করা লাগছে, এরকম পরিবেশ হয়েছিল। তাহলে আপনারা এত ক্ষমতা, এত কিছু কেন চলে গেলেন? আমাদের তো আফসোস হয়। এমপি মন্ত্রীরা বড় বড় কথা বলতে আসে, মুখ ভেলায় বলতো খেলা হবে, আছে ভাই, আছে। হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছে গো, দেশটাকে লুটে পুটে খায়া শেষ। এই দেশের কিচ্ছু নাই, সব শেষ করছে। আজ গ্যারেজে 5-10 কোটি টাকা দামের গাড়ি পরে আছে, এমপি মন্ত্রী নাই, ভাইগে গেছে। আছে, আছে। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। ছাত্র আন্দোলনের সবাইকে রাজাকারে বাচ্চা বলে গালি দিয়েছিল, টকশোতে আমার বোনকে অপমান করেছিল, 116 জন আলিমের তালিকা করেছিল, আমার রোল নাম্বার ছিল 23, সিরিয়ালে আমিও ছিলাম। এই ঘাতক দালাল নির্মূল কমিটি আর এই কালামানি এরা মিলে আলেমদের তালিকা করেছিল, কোন কোন আলেম সরকারের বিরুদ্ধে ওয়াজ করে, বুঝেননি, গরম কথা বলে, এদের একটা তালিকা হয়েছিল। তার মধ্যে আমার মতো মানুষেরও নাম আছে, তাও সিরিয়ালে নাম্বার 23। কথা কন, কথা কন। যারা করেছিল আলেমদের 23, এখন আল্লাহ ওদেরকে করতেছে সাইজ। কথা বলেন, কার খেলা, কার খেলা? আমরা বলতে চাই বিচারক নামের কুখ্যাত কালামানিককে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। বড় বড় কথা বলতে সব পালে গেছে। পলক সাহেব এখন তসবির দান আটেন, উনি আবার কালকে বের হয়ে জিকির করতে করতে মুখ ফসকে বলে ফেলে দিয়েছে, চুপ করে থাকার দিন শেষ, রুখে দাঁড়াও বাংলাদেশ। ওরে বাবা, আবারও বলে রুখে দাঁড়াবে, অত সহজ না। এখন খালি ওই নাম কোলেই মার খাচ্ছে। আপনারা তো বুঝেছেন না, জেলে আছেন, চুপ করে থাকেন, যা অকাম বৎকম যা করছেন তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চান, খামাকা জনগণ উস্কে দিন না। কথা কন। আর আপনাদের কথা শুনে আর কেউ মাঠে নামবি না, আর 2-1 নামলে প্যান খুঁজে পাবি না, প্যান খুঁজে পাবি না। অতএব সাবধান বাবা, এলে ঝামেলা যাওয়ার দরকার নেই, চুপচাপ থাকো। নেত্রী যেদিন দেশে পা দিবে সেদিন তোমরা জেগে ওঠো, ফিরে এসেছে আমার মা, তোমার মা, আমার মা, স্লোগান দিয়ে হন, ঠিক আছে? এখন আর ঝামেলা করে না ভাই, চুপচাপ থাকেন, মিলেমিশে থাকি। আমরাও ঝামেলা করতে চাই না, তোমরাও ঝামেলা করো না। একটু আসেন না, একটু মিলেমিশে নতুন করে বাংলাদেশ গড়ে তুলি। কথা বলেন। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতো, 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্নও দেখেছিল। 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানে না। মাইক পেলে বলতে খেলা হবে, খেলা হবে, পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু ওই খেলোয়াড় নাই। ওরা তো খেলোয়াড় না, ওরা ছিল পাক্কা দুর্নীতিবাজ, দেশ লুটে পুটে খাচ্ছে ভাই। নেতা দেশি, বাড়ি হলো বিদেশে। কথা কন। হাজার হাজার বিঘা জমি জোর করে দখল করছে, হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। এমনও নেতা আছে বউটাও বিদেশি। কথা কয় না গা? এজন্য বাজান গো আমার, আল্লাহ যেন ওদেরকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। আর হেদায়েত না থাকলে নমরুদ ফিরাউনের মতো আল্লাহ যেন ওদেরকেও ধ্বংস করে দেয়। চলেন না সামনের দিকে যাই বাজান গো আমার। তাহলে মুমিন বান্দার 5 নাম্বার গুণাবলী আমানত রক্ষা করা, আমানতের খিয়ানত করা যাবে না। 6 নাম্বার হলো ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজ দিয়ে বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে। নির্বাচনের আগে 152টা ওয়াদা
আর নির্বাচনে পাশ করার পরে একটা ওয়াদা পালন করে না, বলে ঘরে ঘরে দেব চাকরি, পরিশেষে ঘরে ঘরে দিল মামলার লাশ আর বাঁশ। রাগ করে। এই মসজিদের হুজুরে কোনো অপরাধ আছে? ওই হুজুর বলে গাড়ি পোড়ানোর মামলার আশা। অন্ধ মানুষ সুপ্রিম কোর্টে গেছে, ওনাকেও গাড়ি পোড়ানোর মামলা দিয়েছে। অন্ধ মানুষ বলে গাড়ি পোড়ায়, ওই গাড়ি আর বাড়ি চিনে ভাই? শয়তান পর্যন্ত ওই দিন এই কথা শুনে বলেছে এটা পৃথিবীর সেরা মিথ্যা কথা। এত বাড়তে নাই। কথা বলেন, কথা বলেন। তাহলে এই সামনে কিন্তু ওয়াদার মৌসুম আসবি, নেতা মাইক ধরে ওয়াদা দিতে দিতে একেবারে আসমান পর্যন্ত ঠেকে ফেলে দিবি। পরে নির্বাচনে পাশ করার পরে 5 বছর আর খবর নাই। ওইরকম চাপাবাজ দরকার নাই। ভুরিয়ার মজদেকে নেতা বানান না, আগামী সতে সৎ যোগ্য ভালো নামাজি নেককার আল্লাহওয়ালাদেরকে সমাজের নেতা বানাইতে হবে, যাদের কাছে দেশের 1 টাকাও দুর্নীতি হবে। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। তাহলে 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। এই যে মাহফিলে বসে যত ওয়াদা দিয়েছেন পালন করা লাগবে। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। তাহলে 6 নাম্বার প্রতিশ্রুতি রক্ষা করা। 7 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার হলো যত্ন সহকারে সালাত আদায় করা। যে ব্যক্তি আসর পরে মাগরিব পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, মাগরিব পরে এশা পর্যন্ত টাঙানো থাকে, এশা পরে ফজর পর্যন্ত মন টাঙানো থাকে, যে সালাতের প্রতি যত্নশীল, যত্ন সহকারে সালাত আদায় করা লাগবে। এদিক খেয়াল করেন, শুধু একা নামাজ পড়লে হবে না, স্ত্রীকে নামাজি বানানো লাগবে, ছেলে মেয়েদেরকে নামাজি বানানো লাগবে। পৃথিবীর সফল বাবা তারা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায় যারা। ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদ মুখে বানাবেন। আজকের শিশু আগামীর বাংলাদেশ। ছোট ছোট বাচ্চা মসজিদ মুখী হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হবে নামাজি। কথা বলেন, কথা বলেন। আমরা পারবো তো ইনশাআল্লাহ। নোয়াখালী লক্ষ্মীপুরে যান, লেখা আছে ছোট বাচ্চা মসজিদে আসলে চকলেট দেওয়া হয়। ছোট বাচ্চা মসজিদে আসলে চকলেট দেওয়া হয়। আপনারাও মসজিদ কমিটি সিদ্ধান্ত নেবেন, খালি তাফসিরুল কোরআন মাহফিল বাস্তবায়ন করলে হবে না। এই যে ঈমান আমল বৃদ্ধির জন্য, তাহলে আমার এই কথাটা নিয়ে আপনারা উৎসাহ নেবেন। এই গ্রামে আপনারা স্লোগান দিবেন, 40 দিন যে বাচ্চা জামাতের সহিত নামাজ আদায় করবে 5 ওয়াক্ত, 40 দিন পরে ইমামের হাত দিয়ে ওই বাচ্চাদেরকে পুরস্কার দিবেন। তাহলে ছোট ছোট বাচ্চারা মসজিদ মুখী হবে, উৎসাহ পাবে, অনুপ্রেরণা পাবে। কথা বলে ঠিক না? শুধু মসজিদগুলো সুন্দর হলে হবে না, ওই মসজিদে যারা নামাজ আদায় করবে তাদের ইমানটাও সুন্দর হওয়া লাগবে, আমলটাও সুন্দর হওয়া লাগবে। আগেকার মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসলমানদের ইমান ছিল পাকা। বর্তমানে মসজিদ হচ্ছে পাকা, মুসলমানদের ইমান হয়ে যাচ্ছে কাঁচা। আগেকার মানুষদের ছিল অভাব, বড় ভালো ছিল তাদের স্বভাব। বর্তমানে মানুষদের নাই কোনো অভাব, নষ্ট হয়ে গেছে চরিত্র আর স্বভাব। এজন্য আসুন পরিবর্তনের সিদ্ধান্ত নিই। একা নামাজ পড়বো না, বিবিকেও নামাজে ডাকান। বউকে বলেন যে তুমি শুধু দুনিয়ার সাথী না, আমি তোরে জান্নাতেরও সঙ্গিনী বানাইতে চাই। বউ খুশি হয়ে যাবে। বেটা সরি ভাতিজা বোঝেনি তাও কাছে ঠিক, না বুঝেও ঠিক কথা। তাহলে বউকে নামাজি বানাবেন তো? আচ্ছা, আপনার একটু কষ্ট হয় না? আপনার বউ বে নামাজি, তার হাতে রান্না বান্না খান, তার সাথে ঘুমান, কষ্ট হয় না আপনার? আপনিও নামাজি, বউকেও নামাজি বানাইতে হবে। সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? হে ঈমানদারগণ, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। এই জন্য পরিবারের 6 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে, বাজান ভালো লাগে না খারাপ লাগে? আল্লাহ তাআলা দেখেন 1 নাম্বার সলাত দিয়ে শুরু করলেন, 7 নাম্বার সলাত দিয়ে শেষ করলেন। তাহলে সলাতের গুরুত্ব সবচেয়ে কম না বেশি? ছোট ছোট বাচ্চা মসজিদে গেলে মুরব্বীরা ধমক দেয়, মুরব্বী মুরব্বী মুরব্বী। সাবধান, ছোট বাচ্চা গেলে ধমক দেয়া যাবে না। ছোট ছোট বাচ্চা উজু পারে না, ট্যাপের পানি নষ্ট করে, ওর স্বভাবই তো দুষ্টমি করা। কথা কয় না? যায় নামাজ জড়ায়, টুপি ধরে টান দেয়, দাড়ি ধরে টান দেয়, নামাজের মধ্যে কাতারে ফাঁক দেয়, জোরে জোরে দৌড়ায়। এটা তো ছোট বাচ্চার স্বভাব। ও 7-8 বছর ও লাফাবে না, আপনি কি 80 বছরের চাচা লাফ দিলে আপনার হাড় হাড্ডি জয়েন্ট খুঁজে পাওয়া যাবে? অতে বলে লাফানোর বয়স লাফাইতে দেন। কথা কয়? আপনি তো এই বয়সে হাফ প্যান্ট ছাড়া নদীতে মাছ ধরছেন, ওতে মসজিদে আসছে, কপাল ভালো। এই জন্য ছোট ছোট বাচ্চা দেখেন, আল্লাহ রসুল সিজদায় চলে গেছেন, মাগরিবের নামাজ।
হযরতে হোসাইন পিঠের উপর এসে বসে আছে, মনে করছে নানা ঘোরা হয়েছে, সুবহানাল্লাহ কর। অনেকটা লম্বা টাইম ধরে বসে আছে। আল্লাহ রসুল চিন্তা করলেন এতক্ষণ সিজদায় আসি, একটু নাতিরে নামায়, হাতটা এরকম বাড়াইতে চাইছে। আল্লাহ আসমান থেকে ডেকে বলে, পয়গম্বর হাত নামাবেন না, আপনি যেরকম হোসাইনকে ভালোবাসেন আমি আল্লাহ হোসাইনকে আপনার মতোই ভালোবাসি, বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ মনে চায় ততক্ষণ থাকবে। ছোট বাচ্চা নামাজে যা ডিস্টার্ব করলে ওটা ডিস্টার্ব না, কিচ্ছু হয় না। যদি আপনার ভবিষ্যৎ রমজান নামাজের মধ্যে লাফালাফি করে, তার মানে বুঝবেন ঘর ঠিক আছে। যে মসজিদে ছোট ছোট বাচ্চার ক্যাশ বেজি আছে, বুঝবেন কি ছোট ছোট বাচ্চাগুলো মসজিদ মুখী হচ্ছে, আর ওদেরকে মসজিদ থেকে তাড়ায় দিলে ওরা ইয়াবা করা হবে, নিশা করা হবে, গাঁজা করা হবে, নষ্ট হবে, ছিনতাইকারী হবে, ডাকাত হবে, লম্পট হবে, কথা বলে ঠিক এরা। আর ওদেরকে যদি বলেন বাবা কোন ক্লাস, ক্লাস 3-তে, 10 টাকা। আমি যেইভাবে ওযু করব ভাতিজা, যদি দেখাইতে পারো 10 টাকা, 10 টাকা, 10 টাকা। দেখেন আপনি খালি দেখেন, এখনকার বাচ্চারা তো কম্পিউটার, এক একটা নাসা বিজ্ঞানী। আপনি যেইভাবে যেই তরিকায় ওযু করে দেখাবেন, ওই পদ্ধতিতে ওই বাচ্চা হুবহুব ওযু করবে। এই যে 10 টাকার একটা কৌশলে বাচ্চাটাকে ওযু শিখানো হয়ে গেল। একটু নামাজের ওঠা বসা শিখেন। আপনি মারা গেলে আপনার সন্তান যেরকম কাঁদবে, যারে হাত ধরে নামাজ শিখাইলেন এই ছেলেটাও কাঁদবে আর বলবে এই চাচা আমারে নামাজ শিখাইছিল। আমরা কি আজ থেকে এরকম ভালো মানুষ হতে পারবো? কোন মানুষ কি করছে আমি জানি না, আমি আপনাদের কাছে আজকে ওয়াদা চাই, আজ থেকে আমরা এরকম 7টি গুণাবলী আমল করে জান্নাতুল ফেরদাউস, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফেরদাউস, আল্লাহ বলেন তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। এই জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী কারা কারা হতে চান হাত তুলে দেখা। এই 7টি গুণাবলী আজ থেকে আমল করব তো ইনশাআল্লাহ। আপনারা 12:30টার কথা আমি বলেছিলাম, 1:45 বেজে গেছে, মুনাজাত দিতে দিতে একটা, ঘরে যেতে যেতে 1:30টা। অতএব আর কথা বাড়ানো যাবে না। শোনা শোনা শোনা, এই আইছে বসো, এই তুমি কি, এই বসেন, বসো, কথা শুনতে হয় না বাবু, বসো ভাই, সবাই বসেন। দাঁড়ানো ভাইরাও বসেন। শোনেন, এতক্ষণ যে এত কথা বলছে আপনাদের কি মনে আছে? মনে নাই। 1 মিনিটে শোনেন, 1 নাম্বার বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয়ে সালাত আদায় করতে হবে। 2 নাম্বার জবান দিয়ে মন্দ কথা, মন্দ কাজ, মন্দটা শোনা যাবে, ভালোটা বলবো, ভালো কাজ করব, ভালোটা শুনবো, সব আছে যেখানে, আমরাও আছি সেখানে। 3 নাম্বার আল্লাহ ধনী বানাইলে প্রত্যেক বছর হিসাব করে পাই টু পাই যাকাত দেব ইনশাআল্লাহ। 4 নাম্বার আমার এই যৌবন কালের, সমস্ত যৌবন কালের এই সময়টা আল্লাহর ইবাদতে কাটায় দেব, আল্লাহর ভালোবাসায় খরচ করব, সমস্ত গুনাহ থেকে যৌবন কালে নিজেকে কন্ট্রোল করব ইনশাআল্লাহ। আর 5 নাম্বার আমানত রক্ষা করব, আমানতের খেয়ানত করব না। 6 নাম্বার ওয়াদা, জবানে যা বলবো তাই করব ইনশাআল্লাহ। 7 নাম্বার যত্ন সহকারে সালাত আদায় করব, পরিবারের সবাইকে নিয়ে নামাজ পড়ব ইনশাআল্লাহ। এই যে 7টা গুণাবলী মুখস্থ হইছে না? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমার ভাইরা এখন তোমার দিকে কারো কিছু বলার আছে বাজান? জি, সকলে দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আমি দোয়া করে দেব, আল্লাহ তাআলা বিশ্বনবী একই জান্নাতে কবুল করেন। বলুন আমিন। এই মুসাফিরের হাতে হাত দিয়ে দেবেন, তাড়াতাড়ি আসেন, 2 মিনিট জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ জোরে লা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। ভাই আমার হাতে 500 টাকা 1000 টাকা দেওয়ার মতো শোনো না, দিলটা নরম করেন, বাজান দেন দেন। আমি মুসাফির বলেইছি যখন 500 টাকা 1000 টাকা কার কাছে নিয়ে আসে, আসে আসে নিয়ে আসে, আমি দেশে টাকাগুলো নিয়ে আসেন বাজান, তাড়াতাড়ি নিয়ে আসে, আমি দোয়া করে দেবো ইনশাআল্লাহ। কিনা কেমনি হচ্ছে, এপারে নদী ওপারেও নদী গো, মিলন আর হলো না। আমার
শখ করে আসছিল যে বিশাল বড় মঞ্চ কেমনে আসবে বলেন, ওই জন্য আর একজনের মাধ্যমে মনে করেন ওই হাত আমার হাত, ঠিক আছে? আচ্ছা, আমার ভাই 500 টাকা দিয়েছেন, জোরে বলেন মার হাবা। আর একজন ভাই 500 টাকা, জোরে বলেন মার হাবা। দান করেছেন 500 টাকা, দুনিয়া ঘেরে বেড়াই কোনো ঠেকা, মার পর রসুলের সাথে একই জান্নাতি করে দিও দেখা, জোরে বলেন মার হাবা। ছেলেপেলে ব্যাগ না রুমান নিয়ে চাদর নিয়ে গেছে বাজান, সবাই প্রাণ ভরে দান করে। ছেলেপেলে ভালো করে কালেকশন করো বাবা, এই দাঁড়ানো ভাই আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়ে যে যা পারেন যতটুকু পারেন প্রাণ ভরে এই 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত নিজের পকেটে দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট করে ফেলে মার খাবেন না। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি দেন। সবাই পকেটে হাত দেন, নিজের পকেটে হাত দেন, নিজের পকেটে হাত দেন। ছেলেবেলা যারা আছে স্বেচ্ছাসেবকের দায়িত্ব যাদেরকে দেওয়া আছে, ব্যাগের রুমালের চাদর নিয়ে যার কাছে আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে। ছেলেবেলা যাচ্ছে সবাই প্রাণ ধরে দান করেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, সবাই প্রাণ ধরে দান করেন। আমিও দিলাম, আপনারা দেন। আল্লাহ সবাইকে দাও তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। সবাই পকেটে হাত দেন, 10, 20, 50, 200, 100, 500, 1000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ। এই জীবনের মালিককে, আপনার আমার সম্পদের মালিককে, আল্লাহ দেয়া জীবন, আল্লাহ দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আসহাবুল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহ। টান টান করে হাত তোলে, আমি তো হাত নামাইতে বলেছি, মাঝে মাঝে হাত দেখা দেখা যায়। 2 হাত সোজা করার শক্তিটা, আপনি পুরুষ মানুষ, 2 টিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবে না। সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। বলেন তো বাজার, আপনার আমার জীবনের মালিককে। হাত তুলে আল্লাহকে দেখা, 2 হাত তুলে আল্লাহকে দেখা। এই জীবনের মালিককে, আপনার আমার সম্পদের মালিককে, আল্লাহ দেয়া জীবন, আল্লাহ দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আসহাবুল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, জোরে লা। পাপে অন্তর কালা, আসতে পথে আধার নেমে, তাই বলে কি রইবে থেমে, বাড়ে বাড়ে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভিড়র মতো বসে থাকলে। রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিককে? হে যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিককে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এই জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিককে, আপনার আমার সম্পদের মালিককে, আল্লাহ দেয়া জীবন, আল্লাহ দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আসহাবুল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকে
থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলুন আল্লাহু আকবার। কোন কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়ে যে যা পারেন যতটুকু পারেন প্রাণ ভরে এই 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত নিজের পকেটে দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট ধরে বলে মার খাবেন না। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি দেন। সবাই পকেটে হাত দেন, নিজের পকেটে হাত দেন, নিজের পকেটে হাত দেন। ছেলেবেলা যারা আছে স্বেচ্ছাসেবকের দায়িত্ব যাদেরকে দেওয়া আছে, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। মুগ্ধ ভাইয়ের মা, ইয়ামিন ভাইয়ের মা, নাহিদ ভাইয়ের মা, তোমরা বড় ভাগ্যবতী, আল্লে ধরায় আলোর জ্যোতি। সালাম তোমায় জানায় ফেরেশতা মা, সালাম তোমায় জানায় ফেরেশতা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো ভাইজান আপনার আমার জীবনের মালিক কে? হে যুবকেরা ভালো করে বলো তো এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা এই জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিককে, আপনার আমার সম্পদের মালিককে, আল্লাহ দেয়া জীবন, আল্লাহ দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আসহাবুল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলুন আল্লাহু আকবার। কোন কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়ে যে যা পারেন যতটুকু পারেন প্রাণ ভরে এই 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত নিজের পকেটে দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট ধরে বলে মার খাবেন না। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি দেন। সবাই পকেটে হাত দেন, নিজের পকেটে হাত দেন, নিজের পকেটে হাত দেন। ছেলেবেলা যারা আছে স্বেচ্ছাসেবকের দায়িত্ব যাদেরকে দেওয়া আছে, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে। কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। মুগ্ধ ভাইয়ের মা, ইয়ামিন ভাইয়ের মা, নাহিদ ভাইয়ের মা, তোমরা বড় ভাগ্যবতী, আল্লে ধরায় আলোর জ্যোতি। সালাম তোমায় জানায় ফেরেশতা মা,
সালাম তোমায় জানায় ফেরেশতা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ